শান্তা শিকদার, বিউটি অ্যাডভাইজার অফ গার্নিস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নিউ টপিক নিয়ে, আর আমাদের আজকের টপিক হচ্ছে গার্নিসের সিরাম। প্রথমেই আমরা জানবো সিরামটি কি এন্ড সিরাম কেন ইউজ করতে হয়। সিরাম হচ্ছে নাইট ক্রিমের আপডেট ভার্সন, যেটা কিনা স্কিনের থার্ড লেয়ার পর্যন্ত যে স্কিনকে রিপেয়ার করে। প্রথমেই আমি কথা বলবো আমাদের গার্নিসের ভিটামিন সি সিরাম নিয়ে। এই ভিটামিন সি সিরাম আপনারা কেন ইউজ করবেন আর এই সিরামের বেনিফিটটা কি সেটা আপনাদের সামনে আমি আলোচনা করব। গার্নিসের ভিটামিন সি সিরামটি আপনারা অয়েলি স্কিনে, নর্মাল স্কিনে এবং কম্বিনেশন স্কিনে ইউজ করতে পারবেন। যাদের স্কিন সেনসিটিভ তারা এই সিরামটি অ্যাভয়েড করবেন এবং যাদের অ্যাকনি আছে তারাও এই সিরামটি অ্যাভয়েড করবেন। গার্নিসের ভিটামিন সি সিরামটি স্কিনের কি কাজ করে এখন আমি আপনাদের সামনে তা তুলে ধরবো। এটি পোর্সকে শ্রিঙ্ক করে, স্কিনে ব্ল্যাক স্পটকে রিমুভ করে এবং আন্ডার আইসে ব্ল্যাক স্পটকে রিমুভ করে। এটি আমাদের স্কিনে যে পিগমেন্টেশনের প্রবলেম থাকে সেটিকেও রিমুভ করে এবং আমাদের স্কিনে বিভিন্ন জায়গায় ব্ল্যাক স্পট থাকে এবং ম্যালেজমার মতো অনেক ধরনের প্রবলেম থাকে, সেটাও কিন্তু রিমুভ করতে অনেকটাই হেল্প করে। যেহেতু এই সিরামটি স্কিনের থার্ড লেয়ার পর্যন্ত যে স্কিনের প্রবলেম সলভ করবে, সেই ক্ষেত্রে আমাদের সবাইকে একটু পেশেন্স রাখতে হবে আমাদের লং টাইম বেনিফিটেড হওয়ার জন্য। এখন আমরা কথা বলবো গার্নিসের হাইলোরনিক অ্যাসিড সিরাম নিয়ে। হাইলোরনিক অ্যাসিড নাম শুনেই বুঝতে পারছেন এই সিরামে হাইলোরনিক অ্যাসিডটি বিদ্যমান রয়েছে। হাইলোরনিক অ্যাসিড সিরামটি ড্রাই স্কিনের জন্য বেস্ট এবং সেই সাথে আপনারা নর্মাল স্কিনে, কম্বিনেশন স্কিনে এবং সেনসিটিভ স্কিনে খুব ভালো মতো করে ইউজ করতে পারবেন। যেহেতু আমাদের সেনসিটিভ স্কিনে ফার্স্ট লেয়ারটি ড্যামেজ থাকে, সেক্ষেত্রে হাইলোরনিক অ্যাসিড সিরামটি স্কিনের থার্ড লেয়ার পর্যন্ত যে ওয়াটারকে লক করে ওয়াটার ভ্যাপোরাইজ করে, সেই ক্ষেত্রে আমাদের স্কিনের ফার্স্ট লেয়ারটি আস্তে আস্তে বিল্ড আপ হতে থাকে। আর এই জন্য হাইলোরনিক অ্যাসিড সিরামটি সেনসিটিভ স্কিনের জন্য মাস্ট। হাইলোরনিক অ্যাসিড ড্রাই স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ড্রাই স্কিনের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। বেসিক প্রবলেম হচ্ছে ড্রাই স্কিনে মেকআপ বসতে চায় না, আর ড্রাই স্কিনে ময়েশ্চারটা ধরে রাখে হাইলোরনিক অ্যাসিড। হাইলোরনিক অ্যাসিড স্কিনের ড্রাইনেসকে কমিয়ে স্কিনের ভিতর থেকে ময়েশ্চারাইজ করে, সেই জন্য হাইলোরনিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট ড্রাই স্কিনের জন্য। এখন আমরা কথা বলবো গার্নিসের টি ট্রি অয়েল সিরাম নিয়ে। আপনার নাম শুনেই বুঝতে পারছেন এই সিরামটিতে টি ট্রি এক্সট্রাক্ট দেওয়া আছে। যাদের পিম্পলস অ্যান্ড অ্যাকনি রয়েছে তারা এই সিরামটি ইউজ করতে পারবেন। আমাদের এই টি ট্রি সিরামটি স্কিনের অ্যাকনিকে রিমুভ করে এবং সেই সাথে স্কিনের পোরসকে শ্রিঙ্ক করে এবং স্কিনকে ব্রাইট করে। আমাদের স্কিনে অ্যাকনি যে স্কার্স রয়েছে সেটাকেও কিন্তু আস্তে আস্তে রিমুভ করতে অনেকটাই হেল্প করে টি ট্রি সিরাম। যেহেতু এটি অ্যান্টি মাইক্রোবেল, সেই ক্ষেত্রে এটি ফিউচারে স্কিনের ব্রেকআউট থেকে স্কিনকে প্রোটেক্ট করে থাকবে। এখন আমরা কথা বলবো গার্নিসের অ্যালো এসেন্স সিরাম নিয়ে। অ্যালো এসেন্স সিরামটি অল স্কিন টাইপ এবং যাদের স্কিনে অ্যালোভেরা স্যুট করে তারা এই সিরামটি খুব ভালো মতো করে ইউজ করতে পারবেন। অ্যালো এসেন্স সিরামটি যেহেতু অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, সেই ক্ষেত্রে আমাদের স্কিনে যে কোনো ধরনের পিগমেন্টেশন থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে এবং স্কিনকে ব্রাইট করবে। আমাদের গার্নিসের 4টি সিরামই স্কিনকে ব্রাইট করে থাকে। যেহেতু এটি স্কিনের থার্ড লেয়ার পর্যন্ত যে স্কিনকে রিপেয়ার করে, সেই ক্ষেত্রে এই 4টি সিরামই খুবই ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য। আমি আবারও বলে দিচ্ছি আমাদের 4টি সিরামের নাম: ভিটামিন সি সিরাম, হাইলোরনিক অ্যাসিড সিরাম, টি ট্রি অয়েল সিরাম, অ্যালো এসেন্স সিরাম। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। নেক্সট এপিসোডে নিউ কোনো টপিক নিয়ে আবারও চলে আসবো। সেই পর্যন্ত সবাই সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর অবশ্যই গার্নিসের সাথে থাকেন।